ওয়েব ডক্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে যাচ্ছি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কিভাবে থিম ইনস্টল করতে পারি। চলুন দেখি থিম ইনস্টল করার ওয়েগুলো। প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করে নিই। তারপর থিম ইনস্টলের জন্য আমরা থিমসে যাব। এখান থেকে আমরা দুইভাবে থিম ইনস্টল করতে পারি। একটা যে থিমটাকে আপলোড করে, একটা ফ্রি থিম। আমরা এখানে সার্চ দিব, দিয়ে বের করে নিয়ে আমরা সেটাকে ইনস্টল দিব। তো চলুন প্রথমে দেখি এখান থেকে সার্চ করে একটা থিম বের করে কিভাবে সেটা ইনস্টল করতে পারি। সেই জন্য প্রথমে আমরা এড নিউ ক্লিক করব। এখন এইখান থেকে আমি যে কোনো একটা থিম বেছে নিয়ে ইনস্টল করতে পারি, অথবা এখানে আমি থিমের নাম দেখতে পারি যদি কোনো থিম আমার জানা থাকে যে এটা একটা ফ্রি থিম, অথবা এখান থেকে ফিল্টার করেও আমরা থিম নিতে পারি। যেমন আমরা কি ধরনের থিম নিচ্ছি, আমরা ই কমার্স থিম, সেটার লেআউটটা কেমন হতে পারে সেটা আমরা দিতে পারি 2 কলাম। এখান থেকে আপনি চাইলে আর অনেক কিছু নিতে পারেন, যেমন কাস্টম লোগো আমি নিলাম। আমি 3টা ফিল্টার দিলাম। সো আমি এখন অ্যাপ্লাই ফিল্টার ক্লিক করছি। এখানে দেখুন এই জিনিসগুলো ই কমার্সের জন্য, এবং এই যে থিমগুলো আসছে এগুলো যে 3টা ফিচার আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, যেমন ই কমার্স হতে হবে, কাস্টম লোগো আপলোড করার মতো হতে হবে, এবং 2টা কলামের হতে হবে। এখানে সেগুলো এই 3টা ফিচার অ্যাভেলেবল আছে এরকম যে থিমগুলো আছে সেই থিমগুলোকে সেখানে নিয়ে আসছে। তো আমরা এখান থেকে এই থিমটাকে ইনস্টল করছি। সেটার জন্য আমরা ইনস্টলে ক্লিক করব। আর চাইলে আপনি যে থিমটা ইনস্টল করতেছেন তার প্রিভিউ দেখতে চাইলে এখানে প্রিভিউতে ক্লিক করে আপনি সেই থিমের প্রিভিউ দেখতে পারেন। যখন আমাদের থিমটা ইনস্টল কমপ্লিট হয়ে গেল, আমরা সেটাকে অ্যাক্টিভ করার আগে লাইভ প্রিভিউয়ে ক্লিক করে আমরা দেখতে পারবো যে আসলে এই থিমটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করি তাহলে সেটা কেমন দেখাতে পারে। তো যদি আমাদের এই থিমটা পছন্দ হয়, আমরা দেখার সাথে সাথে আমরা ওই জায়গা থেকেই থিমটাকে অ্যাক্টিভ করে দিতে পারি। যেমন এইখানে দেখুন যে আছে অ্যাক্টিভ এন্ড পাবলিশড, মানে এই থিমটাকে অ্যাক্টিভ করে আমি পাবলিশ করে দিতে পারছি। তাছাড়া এখান থেকে আপনি ইনস্ট্যান্ট এই পেজে যে স্ট্রাকচার আছে বা যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে হোম পেজ সেটিং আছে, তারপর এইখানে হোম পেজ সেটিং এর মধ্যে দেখুন যে হোম পেজে কোন পেজটা দেখাবে, তারপর পোস্ট হিসেবে কি দেখাবে, সেই জিনিসগুলো আপনি পরবর্তীতে কাস্টমাইজেশন আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা জাস্ট এখন এই থিমটাকে অ্যাক্টিভ এন্ড পাবলিশ করব। তারপর আমরা ক্লোজ দিয়ে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব। এখন আমরা দেখব একটা ওয়ার্ডপ্রেস থিম, যেটা আমাদের প্রিমিয়াম থিম, যেটা আমরা ডাউনলোড করে রেখেছি অলরেডি, সেই থিমটি কিভাবে ইনস্টল করা যায়। বা যদি আপনি কোনো নাল থিম ডাউনলোড করে থাকেন সেই থিমটাও ইনস্টল করতে। মোট কথা যে আপনি যে কোনো একটা থিম যদি ডাউনলোড করে আপনার পিসিতে রাখেন, সেই থিমটাকে কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করবেন সেটা আমরা দেখব। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে বললাম যে থিমে যাব। থিম থেকে আমরা যাব এড নিউয়ে। এড নিউ থেকে আমরা এখানে দেব যে আপলোড থিম। আপলোড থিম থেকে আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইল থেকে আমরা যাব লোকেশনে, যেখানে আমাদের থিমটি রাখা আছে। এটা আমরা ডেস্কটপের মধ্যে রেখেছি থিমটাকে। আমরা এখন থিমের উপর ক্লিক করব। এটা আমরা ডাবল ক্লিক করেছি, অথবা আপনি থিমটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে হবে। যেমন এখানে থিমটা সিলেক্ট করলাম, তারপর ওপেনে ক্লিক করলাম। এখন থিমটাকে আমরা ইনস্টল দেব এখান থেকে। এটা হয়তো একটু সময় নেবে, কারণ এইদিকে দেখেন যে এটা আপলোড হচ্ছে, তো এটা একটু সময় নিতে পারে। অনেক সময় দেখা যায় যদি থিমের সাইজটা অনেক বড় হয়, আমাদের যে হোস্টিং প্রোভাইডার কোম্পানি বা
যেখানে আমরা হোস্ট করেছি ফাইলটা, সেখানে হচ্ছে যে আমাদেরকে পারমিশন দিচ্ছে না যে 5 মেগাবাইটের বেশি বা 10 মেগাবাইটের বেশি কোনো ফাইল আপলোড করা যাবে না ওয়ার্ডপ্রেস দ্বারা। তো এই ধরনের একটা রেস্ট্রিকশন থেকে যায়। তো আমরা সেই রেস্ট্রিক্টেড থাকা অবস্থায় কিভাবে আমরা একটা বড় সাইজের ওয়ার্ডপ্রেস থিমকে আমরা ইনস্টল করতে পারি সেটাও আমরা দেখব এইটা ইনস্টল কমপ্লিট হওয়ার পরে। আমাদের থিমটি আপলোড হওয়া কমপ্লিট, এটা এখন ইনস্টল হচ্ছে। দেখুন আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চাইলে লাইভ প্রিভিউ দেখতে পারি আগের মতোই, এবং লাইভ প্রিভিউ থেকে ওটা আমরা দেখে আমরা ওইখান থেকেই আগের যে প্রসেসটা আমরা দেখেছিলাম যে অ্যাক্টিভ করার জন্য, এই দেখুন সেম ভাবে অ্যাক্টিভ করতে পারছি, এবং সেম ভাবে এখান থেকে আমরা হচ্ছে যে আমাদের হোম পেজ কি হবে, হেডার কি হবে, সেগুলো এখান থেকে বসে আমরা কাস্টমাইজ করতে পারছি। সো আমরা এটাকে এখন অ্যাক্টিভ করি এখান থেকে। আমার থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা দেখবো হচ্ছে আরেকটা ওয়ে, যেটা হচ্ছে যে ফাইল ম্যানেজার দিয়ে কিভাবে একটা বড় আকারের থিমকে আমরা ইনস্টল করতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা ফাইল ম্যানেজার থেকে একটা থিমকে ইনস্টল দেই, সেটা দেখি। ফাইল ম্যানেজার থেকে থিম ইনস্টল করার জন্য প্রথমে হচ্ছে আমরা আমাদের পিএন সার্ভারের যে পোর্টালটি আছে সেই পোর্টালের মধ্যে লগ ইন করছি। সেই পোর্টালে লগ ইন করে আমরা হচ্ছে cPanel-এ এখানে সার্ভিসে গিয়ে cPanel ক্লিক করব, অথবা হচ্ছে আমরা সরাসরি আমাদের cPanel লগ ইন করতে পারি। আমরা cPanel থেকে হচ্ছে cPanel ফাইল ম্যানেজারে যাব। দেখুন এখানে হচ্ছে যে ফাইল ম্যানেজার, আমরা সেই ফাইল ম্যানেজারটিতে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে হচ্ছে আমরা public_html, এখান থেকে হচ্ছে wp content থেকে হচ্ছে themes। এইখানে হচ্ছে আমরা যে থিমটা আপলোড করতে চাচ্ছি সেই থিমটাকে আপলোড করব, সেই জন্য হচ্ছে আমরা আপলোডে ক্লিক করছি। আপলোড থেকে হচ্ছে সিলেক্ট ফাইল, আমরা ডেস্কটপ থেকে যে ফাইলটি আপলোড করব, যে থিমটি আপলোড করব সেই থিমটি আমরা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করা হচ্ছে ওপেন। এটা এখন দেখুন এখানে আপলোড হচ্ছে। এটা আপলোড কমপ্লিট হলে পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইলটিকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করে সেই থিমটাকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ব্যাকএন্ড যে আছে বা যে কন্ট্রোল প্যানেলটি আছে সেই কন্ট্রোল প্যানেল থেকে আমরা সেই থিমটাকে অ্যাক্টিভ করব এবং ইউজ করব। আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে, আর আমরা যেটা করেছি এখানে আপলোডে যে সময়টা লেগেছে সেটাকে আমরা স্কিপ করে গেছি। তো চলুন এখন আমরা ফাইলটিকে এক্সট্রাক্ট করি। ফাইলটা এক্সট্রাক্ট করার জন্য হচ্ছে ফাইল ম্যানেজারে যাব। এখানে যেহেতু আমরা ফাইলটি এখন দেখতে পাচ্ছি না, সেই জন্য হচ্ছে আমরা এখানে রিলোডে ক্লিক করব। দেখুন এখানে হচ্ছে জিপ ফাইলটি চলে এসেছে। আমরা এটাকে এখন এক্সট্রাক্ট করব। ফাইলের উপর রাইট বাটন ক্লিক, তারপর হচ্ছে এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট কমপ্লিট। আমরা এখানে আবার রিলোডে ক্লিক করি। দেখুন আমরা সেই থিমটা পেয়ে গেছি এখানে। চলুন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাইটে যাব, তারপর হচ্ছে আবার থিমসে ক্লিক করব। এই যে দেখুন আমাদের সেই থিমটি এখানে চলে এসেছে, যেটা আমরা ফাইল ম্যানেজারে আপলোড করেছিলাম। এখন আমরা এখান থেকে লাইভ প্রিভিউ করতে পারি। চাইলে আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করে থিমটিকে অ্যাক্টিভ করে দিতে পারি। এই দেখুন আমাদের থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে হচ্ছে যে থিমটি রেজিস্ট্রেশন করার জন্য এখানে সে লাইসেন্স কি চাচ্ছে। যদি আপনার কাছে সেই লাইসেন্স কি থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন, অথবা আপনি যে থিমটি কিনবেন সেই থিমটির যে লাইসেন্স কি থাকবে সেই কিটি দিয়ে আপনি সেই থিমকে অ্যাক্টিভ করে নেবেন, তারপর হচ্ছে কাজ করবেন। তো আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।